সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এইরকম অবস্থা, চারিদিকটা পুরো মেঘে ভরে গেছে আর কালো হয়ে গেছে চারিদিকটা। অনেকদিন পর আবার এরকম মেঘ দেখতে পেলাম, তো খুব ভালো লাগছিল। সকালবেলায় তো আমি আবার একবার ছাদে গেছিলাম, যে দেখে আসি ছাদে গিয়ে। বেশ কয়েকটা দিন বৃষ্টি হয়নি, তো এখানে আসার পর থেকেও বৃষ্টি হয়নি, তো মেঘটা দেখে বেশ স্বস্তি বোধ হচ্ছিল যে কিছু না হোক একটু বৃষ্টি হবে এবং আবহাওয়াটা একটু ঠান্ডা হবে। এবার হবে দুপুরে রান্না বান্না। তো দেখো, রূপুকে আমি একটা বই আর পেন দিয়ে দিয়েছি, ওকে ভুলিয়ে দিচ্ছি যে একটু এগুলো নিয়ে খেলা করুক, তাহলে আমি রান্না বান্নাটা করতে পারবো, কারণ খুব বিরক্ত করছে, রান্না করতে দিচ্ছে না আমাকে। এখানে এসে ভাবলাম যে বেশ, বর্মশাইয়ের খাবার টাবার দিতে হচ্ছে না, কোনো কিছু করতে হবে না, মানে দিতে হবে না বা কোনো কিছু, মানে তাড়াহুড়ো করতে হবে না, আরামসে নিজের মতো রান্না বান্না হবে, কারণ অনি তো এখানে নেই। তো সেই হিসেবে রান্না বান্নার কোনো একটা সমস্যা হওয়া উচিত না। কিন্তু সেই একই অবস্থা, এখানে এসে আবার বড়মশাই অফিসে খাবার নিয়ে যাচ্ছেন দুপুরবেলায়। মানে আগের থেকে একটু বেশি কাজ করতে হচ্ছে এখানে। তারপরে কি বলতো, অনেক, মানে অনেকটা জায়গা জায়গা বলতে ৩টে রুম, ২টো বারান্দা, একটা ছাদ, তারপর তোমার ছোট্ট ছোট্ট ২টো ব্যালকানি। তো এইগুলো ধোয়া মোছা করতে অনেকটা টাইম লাগছে। আবার দ্বিতীয়ত তোমার এই যে বর্মশাই ১:৩০টার মধ্যে আবার খাবারটা রেডি করে দিতে হচ্ছে। তো ওখানের থেকে এখানেই মনে হচ্ছে বেশি কাজ। ওখানে ভাবছিলাম যে এখানে এসে একটু বেশ স্বস্তি হবে, কিন্তু স্বস্তি হলেও তোমার এই যে রান্নার একটু তাড়াহুড়ো, তারপর প্রত্যেকটা দিন ধরো একটা কি রাঁধবো, কিরকম ভাবে রান্না করবো, এইরকম ভাবতে হয়। টিফিন না গেলে কিন্তু এগুলো কিছু ভাবতে হয় না, ঘরে যেরকম খুশি তুমি আর আগের দিনকে মানে বড়মশাই হাটে গেছিলেন। তো হাটে গিয়ে, হাট বলতে এখানে একটা বড় মন্ডির মতো বসে। আমি ভাবছিলাম যে সবজির একটু অসুবিধা হবে, কিন্তু অতটা অসুবিধা হবে বলেও মনে হয় না। ওখান থেকে অনেক সবজি নিয়ে এসেছে, শাক নিয়ে এসেছে। তো এখানে মানে শাকটা আমরা সবাই খেতে ভালোবাসি, রূপও খায়, ওটা দিয়ে আমি। শাক শুধু আমার বড় ছেলে অনি একটু পছন্দ করতো না, মানে ও পছন্দ করে না, কিন্তু ওকে জোর করে খাওয়াই। বাদ বাকি আমরা ৩ জনেই কিন্তু শাক খুব ভালোবাসি খেতে। আর সকালবেলায় যে মেঘটা দেখলে, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে সারাদিনই, প্রায় মানে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো রাস্তাঘাটে লোকজনও কেউ নেই, কারণ সবাই এখন এই মুহূর্তে অফিসে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তোমার মানে বৃষ্টিটা খুব জোরে হচ্ছে। তো আমার তো আজকে মানে জামা কাপড়গুলো সব বালতির মধ্যে সব ভরে রেখে দিয়েছি, ওগুলো ছাদে দিয়েছিলাম, কিন্তু আবার তুলে নিয়ে চলে এসেছি, কারণ বৃষ্টিটা খুব জোরে হচ্ছে। আজকে বন্ধ হবে বলে আমার মনে হয় না, আজকে সারাদিন এরকম বৃষ্টি হয়েই যাবে। আর এখন কি হয়েছে বলো তো, এখন হচ্ছে যে আমি এই বড়মশাইয়ের জন্য দুপুরে রুটি বানিয়ে দিচ্ছি। তো ওই, ওরও রুটি হচ্ছে, আমারও দুপুরে রুটি, মানে দুপুরে ভাত হচ্ছে না বললেই চলে। দুপুরে শুধু রুবুর জন্য ভাত করছি, বাদ বাকি আমরা দুজনে কিন্তু রুটি খাই। সময়ের মধ্যে সবটা করে ফেলেছি। তো এই দেখো, আমি টিফিনটাও পুরো প্যাক করে দিয়ে দিলাম। আর আজকে কি হয়েছে জানো, এই যে এই টিফিন বক্সটা আছে না, এটা থেকে না তরকারি একটু পড়ছে। তো এটা আমার দেওয়া ভুল হয়ে গেছে, এর মধ্যে রুটিটা দিলে খুব ভালো হতো। তো কালকে ওটা চেঞ্জ করে আমি এইটাতে রুটি দেবো, আর আগে যে টিফিনটা দিলাম সবজি দিয়েছিলাম ওটাতে রুটিটা দেবো, তাহলে ভালো হবে। তো এই দেখো, এখনো পর্যন্ত বৃষ্টি চলছে, আর খুব খুব বৃষ্টি হচ্ছে। মানে এবার কিন্তু ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে, কারণ অনেকটাক্ষণ বৃষ্টি হয়ে গেল, তার মধ্যে বৃষ্টির মধ্যে আবার হাওয়াও আছে। তো যেহেতু হাওয়া ভাবটা আছে বলে, মানে হাওয়াটা চলছে